জাতিসংঘের মতে প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছেন বৃহত্তম বিভক্ত সংখ্যালঘু জনগোষ্ঠী। বিশ্বব্যাপী তাদের সংখ্যা প্রায় 1.3 বিলিয়ন বা 130 কোটি। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়। সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 24,29,858 জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালিত এক জরিপ অনুযায়ী বাংলাদেশে এই প্রতিবন্ধিতার হার মোট জনসংখ্যার 9%। চরফ্যাশন কুইন আইল্যান্ড ভোলার সবচেয়ে বড় উপজেলা। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত উপজেলাটি পর্যটক সহ ভ্রমণ পিপাসুদের আকর্ষণের প্রাণকেন্দ্র। এখানে রয়েছে জ্যাকব টাওয়ার, চর কুকরিমুকরি, তারুয়া, ঢালচর, চর নিজাম ও বেতুয়া ঘাট সহ দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর সব স্থান। তবে প্রাকৃতিক সৌন্দর্যের আধার হওয়ার পাশাপাশি বৃহৎ এই উপজেলার অন্যতম প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে প্রতিবন্ধী জনগোষ্ঠী। চরফ্যাশন উপজেলা সমাজসেবা অফিসে তথ্য অনুসারে এই উপজেলায় মোট প্রায় 10,500 জন প্রতিবন্ধী ব্যক্তির বাস। প্রতিবন্ধী শিশু ইমাদ জন্ম থেকেই যার দুটি হাত নেই ও একটি পা অচল। তার নিজের মা তাকে ফেলে চলে গেছে। বর্তমানে সে তার সৎ মায়ের কাছে থাকে। 7 সদস্য বিশিষ্ট পরিবারে তার পিতাই একমাত্র উপার্জনকারী। ছোট্ট একটি মুদির দোকান থেকে কোনো মতে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা হয়, কিন্তু প্রতিনিয়ত ইমাদের জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা তার দরিদ্র পিতার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। মাসুমা বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় কখনো স্কুলে যাওয়ার সুযোগ পায়নি। পিতৃ ও মাতৃহীন শিশু রিনা মানসিক প্রতিবন্ধী। সে তার নানা নানির কাছে বড় হচ্ছে। তার নিরাপত্তা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকতে হয় তার পরিবারকে। এমনই হাজারো পরিবার প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদেরকে নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। প্রতিবন্ধিতার সাথে দারিদ্রতা যুক্ত হয়ে এই পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এই অবস্থায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার চালু করেছেন সুবর্ণ নাগরিক কার্ড ও 2005 সাল হতে চালু হয়েছে প্রতিবন্ধী ভাতা। এই সেবার আওতায় একজন প্রতিবন্ধী ব্যক্তি শুরুতে সুবর্ণ নাগরিক কার্ডের আওতায় আসবেন ও পর্যায়ক্রমে প্রতিবন্ধী ভাতা হিসাবে প্রতি মাসে 850 টাকা হারে 3 মাস পর পর 2,550 টাকা করে ভাতা পাবেন। এছাড়াও বাংলাদেশ সরকার 2001 সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন প্রণয়ন করেছেন, যা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকার সংরক্ষণে অনন্য দলিল। বাংলাদেশ সংবিধান 15, 17, 20 ও 29 অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে। কিন্তু প্রধান সমস্যাটি হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি বড় অংশ এই তথ্য সম্পর্কে অবগত নয়। আসলে আমরা জানতে পারতাম না স্যার, আপনারা আসনে আমরা দিতে পারছি, এতে অনেক খুশি হয়েছি। আর না হইলে আমাদের নাম দিতে লাগলে মনে করেন কিছু টাকা লাগবে, টাকা ছাড়া আমাদের নাম দিত না। এবং এই সেবার আওতায় আসতে গেলে যে সকল প্রসেস মেনটেন করতে হয় সেটিও তারা জানেন না। আর ঠিক এই জায়গাটিতে কাজ করছেন সুশীলন এর সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের কর্মীরা। প্রকল্পটি 2022 সাল হতে চরফ্যাশন উপজেলায় কাজ শুরু করার পর থেকেই কমিউনিটি হতে প্রতিবন্ধী ব্যক্তির তথ্য সংগ্রহ, তাদের সাথে উঠান বৈঠক ও 1-to-1 কাউন্সেলিং এর মাধ্যমে সচেতনতা তৈরি করে আসছে। একই সাথে প্রতিবন্ধী ভাতা পেতে যে সকল ডকুমেন্টের প্রয়োজন তা সংগ্রহে সহযোগিতা ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ও সমাজসেবা অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক কার্ড ও প্রতিবন্ধী ভাতা পেতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের কর্মীরা চরফ্যাশন উপজেলার 105 জন প্রতিবন্ধী ব্যক্তিকে সুবর্ণ নাগরিক কার্ড পেতে সহযোগিতা করেছেন, যার মধ্যে 65 জন ইতিমধ্যে ভাতা সুবিধার আওতায় এসেছেন। এই কার্ডটা পাওয়ার জন্য যে সহযোগিতা করছেন, এতে আপনি কতটুকু উপকৃত হয়েছেন? আমি কোনো কিছু লাইন পাইতো না, আমরা মরিয়া গেল ওইটার বিনিময় নিয়ে টুকটাক 3 মাস পর হলেও কিছু টাকাটা পাইলে খাইতে। এই টাকাটা দিয়ে আপনি কি কি কাজে লাগাইছেন? এই টাকাটা দিয়ে ওরে জামা পড়া খাচ্ছে, 10 টাকা 20 টাকা দিতে এই চলাফেরা খাওয়া দাওয়া। টাকা পাওয়ার পর রিনাকে সুশীলন কর্মীরা চরফ্যাশন উপজেলার প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দেন। ভাতা থেকে প্রাপ্ত টাকায় বর্তমানে মাসুমার ঔষধ, লেখাপড়া ও স্কুলে যাতায়াতের খরচ চলে। চরফ্যাশন উপজেলা একটি বৃহত্তর উপজেলা। এখানে আমাদেরকে বিভিন্ন সংস্থা এই প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপে সহায়তা করে থাকে।
সেক্ষেত্রে সুশীলন একটি সংস্থা আমাদেরকে এক্ষেত্রে সহায়তা করে থাকে। যেমন আমাদের তারা বিভিন্ন বাড়ি থেকে বা এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা জরিপের আওতায় আসেনি তারা একটা তালিকা তৈরি করে আমাদের কাছে নিয়ে আসে। তখন আমরা এই জরিপ কার্যক্রমটা করে থাকি এবং জরিপ কার্যক্রম সমাপ্তি শেষে যখন তারা সুবর্ণ নাগরিক কার্ড পেয়ে থাকে, এই সুশীলনে যারা কর্মরত রয়েছে তারা আবার এই ব্যক্তিদেরকে ভাতার অনলাইনে আবেদনের সহযোগিতাটা করে থাকে। অনেক সময় তারা আমাদের কাছে নিয়ে আসেন অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়ে যান। এমনও জানি না সুশীলন লোক তারা নিজেরা ব্যক্তি উদ্যোগে পর্যন্ত এই আবেদনগুলো করিয়ে দিয়ে থাকেন, যার ফলে আমাদের চরপেশনে সকল মানুষ প্রায় প্রতিবন্ধী ভাতার আওতায় চলে আসে। খুব অল্প সংখ্যক লোক যারা নতুন প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ডের অন্তর্ভুক্ত হয়েছে তারা বাকি রয়েছে। তারা আমরা আশা করতেছি এই বছর আগস্ট মাসে আবেদন করলে সকলকে আমাদের ভাতার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। আমি সুশীলন প্রায় 2টি প্রোগ্রামে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে তারা সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে একত্রিত করে কমিউনিটি বেসড প্রতিবন্ধী ব্যক্তিদের কমিটি গঠন করা এবং যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা যে সুযোগ সুবিধার আওতায় দেখা যাচ্ছে ভাতার বাহিরেও তো তাদের অন্যান্য সামগ্রীর প্রয়োজন, সেই সামগ্রীর ক্ষেত্রে তারা সহায়তা করে থাকে এবং প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে দ্রুত ভাতার আওতায় আসতে পারে সেই বিষয়টি নিয়ে সুশীলন কাজ করে যাচ্ছে। এবং সুশীলন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যেমন হুইল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন উপকরণের ক্ষেত্রে তারা সহযোগিতা করে, যে এইটা কীভাবে সহায়তাটা পাইবে সেই বিষয়ে তারা সহযোগিতা করে থাকে। এমনিভাবে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের কর্মীরা তাদের কর্ম এলাকার সবার নিচে সবার পিছে এই জনগোষ্ঠীর উন্নয়নে স্বতঃপ্রণোদিতভাবে সেবা দিয়ে যাচ্ছেন ও এখন পর্যন্ত বরগুনা, ভোলা ও পটুয়াখালী জেলার 8টি উপজেলায় 247 জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে সক্ষম হয়েছেন। জাতীয়তা বা আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে যে কোনো সময় যে কেউ এ জনগোষ্ঠীর অংশ হতে পারেন। এই জনগোষ্ঠীর অনেকেই বর্তমানে সম্মানজনক নানা পদে কাজ করছেন। তাই আমাদের উচিত প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা বা করুণা দৃষ্টিতে না দেখে তাদের প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরিতে তাদের পাশে দাঁড়ানো।